ওই যে ছোটবেলায় মক্তবে যে 5টা সূরা শিখছে, এখন কবরে 1 পা চলে গেছে, ওই 5টা সূরার বাইরে আর একটা লাইনও জীবনে শেখে নাই, ওই 5টা সূরা দিয়েই চালাই দিচ্ছে। কোরআন তেলাওয়াত শুদ্ধ না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেই নামাজ চালাই দেয়, রুকুতে যেও সুবহানাল্লাহ, সেজদায় যেও সুবহানাল্লাহ, আবার হাত বেঁধেও সুবহানাল্লাহ। ওই যে হাদিস শুনছে, যদি কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত না পারে তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার অন্তত এতটুকু বলে যদি নামাজ পড়ে আল্লাহ কবুল করে নেবে। ওই এক হাদিস শুনে ওইভাবেই সারা জীবন চালিয়ে দিচ্ছে। ওইটা কার জন্য ওই হাদিসটা? ওই হাদিস হচ্ছে, যেই ব্যক্তি সবেমাত্র কোরআন পড়া শুরু করেছে, চেষ্টা করে যাচ্ছে, দিন রাত কোরআন শেখার চেষ্টা করে, এই চেষ্টার ভিতরে সে তো এখনও পরিপূর্ণ শেখে নাই। সুতরাং এই সময়টা সে যদি ওইভাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে চালায় তাহলে আল্লাহ তারটা কবুল করবে। কিন্তু আপনার জীবনে আপনি 70টা বছর পার করে ফেলেছেন, 80টা বছর পার করে ফেলেছেন, এই সময়ের ভিতরে আপনি কত কিছু শিখলেন। কিভাবে ব্যবসা করতে হয় এটা আপনি ভালোভাবে শিখলেন, কিভাবে ব্যাংকে টাকা রাখতে হয় এটা আপনি শিখেছেন, কিভাবে সন্তান লালন পালন করতে হয় এটা আপনি শিখলেন, মানুষের সাথে কিভাবে রাজনীতি করতে হয় এটা আপনি ভালোভাবে শিখলেন। কিন্তু আল্লাহর কোরআনের একটা আয়াত শেখার আপনার সময় হয় নাই, আছে না নাই? আছে।